পারফেক্ট একটা ডো যখন হয় তখন আসলে মনটাই ভালো হয়ে যায় আর যে কোনো কিছু বানাতে এত আনন্দ হয়। সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে হচ্ছে আমি বলে রাখি, আপনারা আজকের রেসিপিটা যদি A to Z ফলো করেন, একদম প্রফেশনাল ওয়েতে, মানে শেফরা যেভাবে বানায় সেইভাবে জিনিসটা বানাতে পারবেন। এটা আপনারা বিকালে নাস্তা হিসেবে সার্ভ করতে পারেন। বাচ্চারা তো এত বেশি পছন্দ করে, প্রথমত ক্রিমের জন্য, আর মিষ্টি জাতীয় জিনিস বাচ্চারা একটু বেশ ভালোই বাসে। তো প্রথমে হচ্ছে রেসিপিতে চলে আসি। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তার জন্য চিনি দিয়েছি আমি হচ্ছে টোটাল 3 টেবিল চামচ, কারণ হচ্ছে এটা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। তো 3 চামচের মতো চিনি দিয়ে তারপর পাউডার দুধ দিয়েছি 3 টেবিল চামচ। বরাবর এই মেজারমেন্টটা রেখেছি কারণ ডোনাটের জন্য একটু মিষ্টি ভাবটা দরকার হয়। তারপর লবণ ব্যবহার করেছি আধা চামচের মতো, দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর অবশ্যই ইস্ট ব্যবহার করেছি 1 টেবিল চামচ। দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিয়ে এবার হচ্ছে কুসুম গরম পানি দিয়ে, আমি যেহেতু কুসুম গরম পানি হাতে চাইলে মাখতে পারতাম, তারপরেও আমি আগে প্রথম অবস্থায় এভাবে স্প্যাচুলার দিয়ে মিক্সটা করে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা এই পুরো প্রসেসটাকে আপনারা চাইলে আগে অ্যাক্টিভ করে নিতে পারেন হালকা লিকুইড দুধ দিয়ে, যেটা কিনা হালকা কুসুম গরম হলে হবে। আর অ্যাক্টিভ করার পর সেম ওয়েতে ময়দা বা অন্যান্য জিনিসগুলো দিতে পারেন। তো যাই হোক, আমি সবসময় এইভাবে করি, আমার ডোগুলো একদম মাশাল্লাহ পারফেক্টলি হয়। সো আমি বেশি ভেজালে যাই না। অনেক সময় দেখা যায় অ্যাক্টিভ করতেও গেলে মানে দুধের পরিমাণটা কম বেশি হলে দেখা যায় কি ডোটা একদম বেশি পাতলা হয়ে যায়, না হয় আবার ঘন হয়ে যায়। এই ভেজালের জন্য আমি আসলে এই প্রসেসটাই ফলো করি। তো আজকের ডোটার জন্য আমি হচ্ছে এখানে একটা হ্যান্ড বিটার ব্যবহার করছি। হ্যান্ড বিটারটাতে দেখতেই পাচ্ছেন এত বেশি সফট, আর আপনার পুরো ডোটাকে মানে কোনো প্রকার বাবল থাকবে না, এতটা সফট। আমি আপনাদেরকে জাস্ট একটু মেলে দেখাচ্ছি, কারণ ডোনাটের যে ডোটা হয় সেটা আমরা নর্মালি অন্যান্য যে বানগুলো বানাই, বা চিকেন বান বলেন, বড় বড় অন্যান্য যেসব নাস্তা বেকারির নাস্তাগুলো বানাই, সেটা থেকে ডোটা একদম সফট হবে, কোনো প্রকার বাবল থাকবে না। সো একদম পারফেক্টলি ডোটা রেডি হয়ে গেছে। এবার হচ্ছে রেস্টে দেওয়ার পালা। রেস্টে দেওয়ার ক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা হলে এনাফ, আর 2 ঘন্টার মতো হলে তো কথাই নেই, একদম ডাবল হয়ে যায়। আমিও মোটামুটি প্রায় 2 ঘন্টার মতোই রেখেছি। আর রেস্টে দেওয়ার আগে এভাবে একটু তেল ব্রাশ করে নিলে দেখা যায় কি প্যানের গায়ে ভালো করে লেগে যায় না, এরকম একটা ইয়া থাকে আর কি। তো আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো প্রকার র্যাপিং পেপার বা ফয়েল পেপার দিয়েও ঢেকে রাখতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদম মাশাল্লাহ পারফেক্টলি ফুলে গেছে। আর এইভাবে যদি ডোটা ফুলে যায় না, একদম মনটা শান্তি হয়ে যায়, মনে হয় যে নাস্তাটা এখনই বানিয়ে ফেলি আর সবাইকে খাইয়ে বলি যে কেমন হয়েছে বলো। সো এই ধরনের বেকারি স্টাইলের আমার বিভিন্ন রেসিপিগুলো আমার পেজে দেওয়া আছে। আরও নতুন নতুন কিছু রেসিপি দেওয়ার চেষ্টা করছি আপনাদের জন্য। যদি ভালো লাগে প্লিজ আবারও বলছি, রিকোয়েস্ট করছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তো আমি বাবলগুলো সব কিছু মানে বাতাসটা বের করে দিয়ে ভালো করে একটু ডোটাকে সফট করে নিয়েছি। আর এখানে তেমন একটা বেশি কাজ নেই। এবার হচ্ছে আমি পুরো ডোটা থেকে মোট কয়টা ভাগ করছি আপনারা একটু দেখে নেবেন। টোটাল হচ্ছে আমি 2 কাপ ময়দা দিয়েছিলাম। 2 কাপ ময়দা থেকে টোটাল আমি 8টা বান বানিয়েছি। হ্যাঁ, আজকে হচ্ছে আমি এখানে যে ডোনাটটা, সরি আমি বান বলেছি, দুঃখিত। এখানে আমি আজকে টোটাল 8টা ডোনাট বানিয়েছি। ডোনাট বলতে যে বলের ডোনাটটা থাকে, ভিতরে ক্রিম দেওয়া থাকে, আমার বাচ্চারা এই ধরনের ক্রিম দেওয়া জিনিসগুলো বেশি পছন্দ করে। সো আমি এই রেসিপিটা চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করি, যেন বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন। তো এখানে বড় বড় সাইজের করে এইভাবে করে লিচিটা কেটে নিয়েছি। আর এটা রেস্টে রাখতে পারেন 10 থেকে 15 মিনিটের জন্য, সেক্ষেত্রে আর একটু ফুলে যাবে। আবার চাইলে আপনারা ইনস্ট্যান্ট ফ্রাই করে ফেলতে পারেন, সেক্ষেত্রে দেখা যায় কি যেই সাইজ করেছেন ওই সাইজেই থাকবে, মানে এর থেকে বড় হবে না। যদি 10-15 মিনিট আবার রেস্টে রেখে দেন, সেক্ষেত্রে দেখা যাবে কি একটু ফুলে বড় হয়ে যাবে, আর এটা ফ্রাই করার পরে আরও বড় হয়ে যাবে। তো এখানে আমি আপনাদেরকে একটু সুবিধার্থের জন্য আমি মাঝে মধ্যে ডোনাটটা এইভাবেও বানিয়ে ফেলি, আবার বড় সাইজের একটা রুটি বানিয়ে সেভাবে ছোট ছোট করে কেটে ডোনাট বানাই। তো এইভাবে শর্টকাট ওয়েটা যেটা হচ্ছে কি, লেচিটা কাটার পরে মাঝখান থেকে গোল করে ছিদ্র করে দিয়েছি একটা নোজেলের সাহায্যে। আবার মাঝে মধ্যে আমি আঙুল দিয়েও করে ফেলি, খুব ইজি। এরপর সাথে সাথে ফ্রাই করে ফেলি। ডোনাটের ক্ষেত্রে মানে এই যে গোল রিং টাইপের যেটা আছে, এটার ক্ষেত্রে বলবো কোনো প্রকার রেস্টে রাখার দরকার নাই, কারণ রেস্টে রাখতে গেলে আবার ফ্রাই করতে গেলে দেখা যায় কি একদম বাবল বাবল ফুলে উঠে, ফ্রাইয়ের পরে একদম দেখতে ভালো লাগে না। সো আপনারা ওই জিনিসটা স্কিপ করবেন, মানে রেস্টে রাখার দরকার নেই। ওই যেটা বলের মতো বানিয়েছি সেটাকে আপনারা রেস্টে রাখতে পারেন। তো
তো এবার এই পাশে হচ্ছে আমি একটু ক্রিমটা রেডি করব। ক্রিমের জন্য আমি এখানে হুইপ ক্রিম নিয়েছি আধা কাপের মতো হুইপ ক্রিম নিয়ে সাথে হচ্ছে পাউডার দুধ দিচ্ছি, এখানে প্রায় 4 টেবিল চামচের মতো দিয়েছি। এটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে এই আর কি। তো চিনিটা আমি আস্ত দিয়েছি 1 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে আইসিং সুগারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ক্রিমটা রেডি করতে ইজি হবে এবং সময়ও কম লাগবে। এবার প্রথমে হচ্ছে আমি বিটারের প্রথমে যেই স্পিডগুলো থাকে 1 2 3, প্রথমে সবসময় ক্রিম বিট করার সময় 1 দিয়ে করবেন। 1 দিয়ে স্টার্ট করার পর যখন ক্রিমটা একটু ঘন হয়ে আসবে তারপরে স্টেপ 3 2 এগুলো ইউজ করবেন। সো আস্তে আস্তে আমি ওইভাবে করতে করতে এখানে ক্রিমটা রেডি করে ফেলেছি। অলমোস্ট যখন দেখবেন আপনার একদম ক্রিমি একটা মানে এখানে টেক্সচার চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন একদম ফোমি একটা টেক্সচার আসছে, তার মানে আমার ক্রিমটা মোটামুটি হয়ে গেছে। এবার হচ্ছে আপনি কোনো ধরনের যদি এসেন্স ইউজ করতে চান, কোনো প্রকার যদি ফ্লেভার্স বা গানাশ ইউজ করতে চান সেক্ষেত্রে করতে পারেন। আমি আজকে ইউজ করেছি চকলেট ইমালশন। চকলেট ইমালশনটা আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন, এটা যত বাড়াবেন আসলে তত কিন্তু আপনার ক্রিমটা খেতে মজা হয় আর কি। তো এইটা এত মানে স্ট্রং ফ্লেভারটা আর টেস্টটাও খুব ভালো আসে, তাই অল্প পরিমাণ দিলে হয়ে যায়। তো এইভাবে দেওয়ার পর আপনার এখানে চাইলে চকলেট গানাশটাও করে রেডি করে দিতে পারেন যদি বাসায় ইমালশন না থাকে, আবার চকলেট মেল্ট করেও সেটাও করতে পারেন। তো যাই হোক আমার এখানে ক্রিমটা রেডি, একদম দেখতে পাচ্ছেন স্টিকি হয়ে গেছে। এবার হচ্ছে আমি একটা পাইপিং ব্যাগে ট্রান্সফার করে নিব। আর আজকের যে আমি ডোনাটগুলো বানিয়েছি সেখানে কিন্তু মেইন রেসিপি হচ্ছে আপনাদের জন্য যে ক্রিমি ডোনাটটা আছে বল মানে বলের শেপ করা, সেটাই। আপনারা বাকি যে ডোনাটটার শেপটা দেখিয়েছি আমি ওইটা জাস্ট আপনাদের একটা ইজি প্রসেস দেখিয়েছি আর কি। তো আমি ইমালশন যেটা ব্যবহার করি সেটাও আপনাদেরকে একটু দেখালাম। এবার হচ্ছে একটা গ্লাসে আমি পাইপিং ব্যাগটা সেট করে নিচ্ছি। এভাবে করলে কি হয়, মানে আপনারা ক্রিমটা খুব ভালো করে রিফিল করতে পারবেন, মানে খুব আর্লি রিফিল করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া আর কি। তো এভাবে আমি রিফিল করে নেওয়ার পর একটু নর্মাল ফ্রিজে রেখে দিব। এই পাশে আমি হচ্ছে বনগুলো ফ্রাই করে নিব। এখানে আপনাদের জন্য একটা টিপস বলি, বনগুলো ফ্রাই করার পর একদম ঠান্ডা করে ফেলতে হবে, ঠিক আছে? একদম ভিতরে বাহিরে চারপাশে যখন ভালো করে ঠান্ডা হয়ে যাবে তারপরেই হচ্ছে ক্রিমের কাজটা করবেন। ওই যে ছোটু টাইপের একটা বন দেখতে পাচ্ছেন, এটা আসলে আমার মেয়ে বানিয়েছে। তার কথা হচ্ছে সে ছোট মানুষ, সে হচ্ছে ছোট সাইজের বন খাবে এবং নিজের হাতে বানাবে। আচ্ছা যাই হোক, তাকে দিলাম বানাতে। তো আমি এখানে বনগুলো ফ্রাই করে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখানে একটা চামচের মানে নিচের সাইডটা দিয়ে সুন্দর করে একটু ভালো করে ছিদ্র করে নিয়েছি জায়গা করে, যেন ক্রিমটা ভালো করে বসে। তো পাইপিং ব্যাগটা ফ্রিজ থেকে বের করে এবার হচ্ছে 1 বাই 1 সবগুলো ক্রিম ফিল আপ করে নিয়েছি। আর এটা খেতে এত বেশি মজা, বিশ্বাস করেন, মানে আপনারা যদি জাস্ট হচ্ছে ক্রিমের ভ্যানিলা ফ্লেভারটাও রাখেন সেটা খেতেও অনেক বেশি মজা হয়। সো এইভাবে রাখলাম। আর গরম গরম দিবেন না, গরম গরম দিলে দেখা যায় কি ক্রিমটা একদম বেশি মেল্ট হয়ে যায়। সো ক্রিমটা অবশ্যই ঠান্ডা হলে তারপরে অ্যাড করবেন। এবার ক্রিমগুলো অ্যাড করা হয়ে গেছে, ব্যাস ঠান্ডা ঠান্ডা সার্ভ করেছি, খেতে খুবই মজা, আপনারা ট্রাই